আমি তোমার কি হয় জানো তো? সতীন। সতীন মানে বোঝো তো? বলো তো সতীন মানে কি? শত্রু। শত্রু? আমাকে দেখে তোমার শত্রু মনে হয়? যদি সতীন ভাবো তাহলে আমি হব তোমার শত্রু, আর যদি বড় দিদি ভাবো তাহলে হব আমি তোমার বোন। এখন বলো কি ভাবো আমাকে? বড় দিদি। এটাই তো চেয়েছিলাম। বেশ বুদ্ধি তো তোমার, বুদ্ধিমতী মেয়ে একটা। তুমি জানো তোমার বউয়ের ভীষণ বুদ্ধি। তোমার তো বিরাট ভাগ। আমি পাশে ঘরে আছি, তোমরা এখানে থাকো। পাশের ঘরে কেন? পাশের ঘরে কেন? তুমি এই ঘরেই থাকবে। আরে কোথায় যাচ্ছ? বললাম না তুমি এই ঘরেই থাকবে। পরের ঘরে মেয়েকে এনে এভাবে বসিয়ে রাখলে হতশ্রদ্ধা করা হয়। বাড়ি আমার কাজ আছে। ছোট কর্তাকে ঠিকঠাক মতো জলখাবারটা খাইয়ে দে তো, দেখি কেমন পারিস। আসছি। কি রে তুই সামান্য জলটুকু তুলতে পারিস না? বাইরে কি কখনো জল তুলিস নাকি রে? আমার কপাল। ও তো ছেলে মানুষ, তুমি ওকে দিয়ে বড় বেশি পরিশ্রম করে ফেলছো। আচ্ছা, জল না হয় আমি মুছে দিচ্ছি। না না না, থাক থাক, তোকে কিছুই করতে হবে না। সেই থেকে শৈলবালাকে কোনো ঘরের কাজে হাত দিতে দিত না হরসুন্দরী। রাধাবাড়া, দেখাশোনা সমস্ত কাজ নিজে করত। এমন হলো শৈলবালা আবার নড়ে চড়ে বসতে পারে না। হরসুন্দরী দাসীর মতো তার সেবা করে, স্বামী বিদূষকের মতো তার মনোরঞ্জন করে। সংসারের কাজ করা, পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য, এই শিক্ষাই তার হলো না। না না, এখানে না। আরে না, এখানে হবে, আমারটা এখানে হবে, তোমারটা এখানে ছিল। এখন তোমার পালা। পারোনি তুমি দুবার, একবার ছক্কা। হবে না, হবে না। না, ছক্কা ছিল এটা। না না না। কিছু গহনা দরকার ছিল, জানোই তো অনেক দেনা বেড়ে গিয়েছে। পাওনাদাররা রীতিমতো অনেক অপমান করছে। কিছু বন্ধক রাখি গহনা, আমি শীঘ্রই ছাড়িয়ে আনতে পারবো। দেখো এই কি করছো তুমি? বাহ, পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু এগুলো তো তোমার। না মা, আমার হচ্ছে তো কি হয়েছে বলতো? একসময় এগুলোকে ভীষণ দামি মনে হতো, কিন্তু এখন না না দামি মনে হয় না। কেন জানি মনে হয় যে এগুলো এখন আর আমাকে মানাবে না। তুই এক কাজ কর, এই সব গহনা তুই রেখে দে, মাঝে মধ্যে তুই পরবি, তোর ভীষণ ভালো লাগবে। সব আমার? সব তোর। আয় তোকে একটু পরিয়ে দিয়ে দেখি তোকে কেমন দেখায়। এগুলো তো ভালো দেখাবেই, হুম, কিন্তু সবই আমার বলছো। সবই। বাহ, ভীষণ সুন্দর মানিয়েছে তোকে।